বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির ৫৭তম শিক্ষা দিবসে যেটা আমাদের ধারাবাহিক ক্লাস আমরা তুলে ধরব বর্তমান পরিস্থিতির উপরে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তার যা পরিণাম তা অত্যন্ত ভয়ঙ্কর। তার পরিস্থিতির জন্য নিজে দায়ী, সেটা আমরা তুলে ধরছি। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা এই ধরনের ভিডিও দেখতে চান তাদেরকে আমি অনুরোধ করব, আগে লাইক করে বা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি যত দিন যাচ্ছে ততদিন বাংলাদেশ নামক রাষ্ট্রটা পৃথিবীর মাটিতে থাকবে কি থাকবে না সেটা নিয়ে বড় দুশ্চিন্ত হয়ে যাচ্ছি। কারণ এই মানচিত্রের মধ্যে বাংলাদেশ থাকবে কি না প্রশ্ন হয়ে উঠছে। সেইখানকার নেতৃত্বের উপর দায়বদ্ধ বর্তাচ্ছে। এই পরিণামের জন্য ওখানকার জিহাদি শক্তিকে যারা মদদ দিয়েছে তারাই দায়ী। তাই আমরা মুজিব কন্যা শ্রীমতী শেখ হাসিনাকে আমরা বলবো যে তিনি অচিরেই পদক্ষেপ নিক, নালে নিশ্চিহ্ন হয়ে যাবে তার পিতার গোড়া বাংলাদেশ, আর থাকবে না। কারণ যেভাবে আরাকানরা সেই ব্রহ্মদেশের নাগরিকদের বিরুদ্ধে যে যুদ্ধযাত্রা শুরু করছে, সেটার যে রেশ বাংলাদেশে পড়বে না তা নয়। সেই ব্রহ্মদেশের ঝুন্টা সরকার চীন দ্বারা পরিচালিত, তাকে উৎখাত করার জন্য ওখানকার স্বদেশপ্রেমিক যে মানুষ, তারা যে শক্তি অর্জন করে একটা মিলিটারি দল গঠন করছেন যার নাম আরাকান আর্মি। এই আরাকান আর্মি বহুত শক্তিশালী, সরকার দ্বারা পরিচালিত না হলেও তারা এমনভাবে সুসংগঠিত। তাদের এই ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে আগামী দিনে বাংলাদেশের সেই অস্তিত্ব থাকবে কি না। আমরা সামরিক শক্তিতে দেখতেছি বাংলাদেশ 37তম, কিন্তু মায়ানমার হচ্ছে 35তম। তাহলে সেই দিক থেকেও মায়ানমার অনেক শক্তিশালী। এবার দেখা যাচ্ছে বাংলাদেশের পরম বন্ধু ভারতকে তারা যেভাবে নানা ধরনের বিতৃষ্ণামূলক বক্তব্য, নানা ধরনের ক্রিয়াকলাপের মধ্য দিয়া বন্ধুত্বের জায়গায় শত্রুতা আমন্ত্রণ জানাচ্ছে। এই মুহূর্তে যদি আরাকান আর্মিরা দখল করে নেয় চট্টগ্রামকে, তখন তাদেরকে কে সাহায্য করবে, কে সহযোগিতা করবে? এই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আপনারা প্রত্যেকেই জানেন আন্তর্জাতিক স্তরে কীভাবে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। তাই বন্ধুরা, ইমিডিয়েট এর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাংলাদেশ শান্তি শৃঙ্খলা ফিরবে না। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান ডক্টর ইউনূস এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই পরিস্থিতির মধ্যে পড়েছে। তাই বন্ধুরা, আজকে আপনাদের বিচার্যের বিষয় দেখুন, আপন কর্ম ফলে আজকে বাংলাদেশের পরিণাম কি হতে চলছে। ঠিক এখান থেকে শিক্ষা নিতে হবে আপনাদেরকে। আগামী দিনে যে কোনো কাজ করুন না কেন ভেবে চিন্তে করতে হবে। বন্ধুরা, সনাতনপন্থীদের প্রতি আক্রমণ হানার ফলে কি পরিণাম হচ্ছে দেখুন। আজকে ভারতবর্ষের মধ্যে সেই প্রয়াগ মেলা হচ্ছে, সেখানে কোটি কোটি জনতার সনাতন ধর্মের মানুষ জমায়েত হয়েছে। এটা একটা বিশাল শক্তি, যে শক্তি পৃথিবীকে রাস্তা দেখাবে। আর সেই শক্তির কাছে কে পরাজিত হবে আগামী দিনের এই মৌলবাদ শক্তি, আমরা সেটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। কারণ মৌলবাদ শক্তি যেভাবে জিহাদি ঘোষণা করেছে, তারা নিজেরাই আজকে পরাজিত শিকার হচ্ছে।
কেমন করে দেখুন, যে বাংলাদেশ পাকিস্তানের উপর নির্ভরশীল, পাকিস্তান আজকে কে কার দ্বারা আক্রান্ত? সেই তালিবানদের দ্বারা আক্রান্ত। তাহলে তালিবানকে সামলাবে না বাংলাদেশকে সাহায্য করবে? আবার ওপর দিকে বাংলাদেশ আজকে বার্মিজ অর্থাৎ সেই আরাকান আর্মি দ্বারা আক্রান্ত। এবার বাংলাদেশের কি পরিণাম? ভারতকে 4 ঘন্টার মধ্যে দখল করার কথা যে সমস্ত মিলিটারি পুরান প্রাক্তন আর্মি কমান্ডাররা বলছিল, তারা আজকে কোথায় লুকাইলো? তারা কোথায়? তাদেরকে ভাবতে বলছি, এখন তোমাদের বন্ধু কে বাঁচাবে? আগামী দিনের জন্য প্রস্তুত থাকো, কারণ আগামী দিন একমাত্র ত্রাণকর্তা হিসেবে যে তোমাদের সৃষ্টি করছিল কে? ভারত সরকার, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে মুক্ত করেছিল 1971 সালে 16ই ডিসেম্বর মুজিবুর রহমানের নেতৃত্বে, ভারত সরকারের সহযোগিতায়। সেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভারতকেই বলতে হবে, কারণ সেই ভারত আজকে তোমাদের ভালো চায়, মন্দ চায় না। তাই বন্ধুরা, আগামী দিনের কথা ভেবে, নিজের প্রজন্মের কথা ভেবে সুন্দর ব্যবস্থাটাকে তোমরা বিতৃষ্ণার রাস্তায় ঠেলে না দিয়ে তোমরা সুবুদ্ধি সম্পন্ন হও আর এগিয়ে আসো। ভারত তোমাদের সেই পরম বন্ধু, এই পরম বন্ধুর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বক্তব্য না করে তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধাবনতভাবে আসো। আমরা অবশ্যই আপনাদের কথাটা ভাবব, আমাদের ভারত সরকার ভাববে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আমার প্রোগ্রামটা শেষ করলাম। বন্ধুরা, ধন্যবাদ।